যুবক ভাইয়েরা বলেন এবং অনেক মা ও বোনেরা বলেন, আলেমা আপু পিরিয়ডের সময় স্বামীর সঙ্গে মেলামেশা করা কি হারাম? নাউজুবিল্লাহ। কে বলেছে যে এই কথা বলবে সে একটা কাফের, সে মুসলিম নয়? কেননা আপনি সারাদিন স্বামীর বাড়িতে থাকবেন, স্বামীর ঘরে থাকবেন, স্বামীর জন্য খাবার দাবার রেডি করবেন, স্বামীর জামা কাপড় পরিষ্কার করে দিবেন, স্বামীর সেবা যত্ন করবেন, স্বামীকে খাইয়ে দিবেন। এটা কি মেলামেশা না? এটা কি হারাম? এই কথাটি সম্পূর্ণ ভুল। অর্থাৎ আপনারা বলতে পারেন পিরিয়ড টাইমে স্ত্রীর সাথে বিছানায় সময় দেওয়া সেটা গর্ভধার দিয়ে হারাম। কেন? স্ত্রীর সঙ্গে শুধু গর্ভধার দিয়ে কি রোমান্টিকতা করা যায়? স্ত্রীর সাথে কি আর কোনোভাবে রোমান্টিকতা করা যায় না? স্বামী স্ত্রী একজন আরেকজনের অঙ্গের মতো, দুটি দেহ একটি আত্মা, তারই নাম স্বামী স্ত্রী। অথচ অনেকেই মনে করেন শুধু স্ত্রীর সাথে সহবাস করাটাই স্বামী স্ত্রীর সম্পর্ক। নাউজুবিল্লাহ। প্রিয় মা ও বোনেরা ও আমার দিনদার ভাইয়েরা, আপনারা কখনোই এই ভুলটি করবেন না। কখনোই স্ত্রীকে দূরে রাখবেন না। স্ত্রী হলো আপনার সারা জীবনের সাথী, শুধু তাই নয়, ইহকাল পরকালের সাথী। দুনিয়াতে 70-80 বছর পার করবেন, তারপর আমাদের সবাইকেই মরতে হবে। মরলেই কি আমরা শেষ হয়ে যাব? কখনোই না। মৃত্যু হচ্ছে স্থান পরিবর্তন, এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া। যেমন আমরা প্রথমে ছিলাম রূহ জগতে, সেই জগৎ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে মায়ের গর্ভে, এবং মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে। একদিন এই পৃথিবী থেকে আমরা আবার পরকালে চলে যাব, ঠিক রূহ জগতের মতো। তারপর কিয়ামত হবে, হাসর হবে, তারপর হয়তোবা চলে যাব জান্নাত অথবা জাহান্নামে। এ থেকে বোঝা যায় মানুষের মৃত্যু নেই, শুধু স্থানান্তর। তাই প্রিয় যুবক ভাইরা, আপনার স্ত্রী আপনার ইহকাল এবং পরকালের সাথী। তাই এই সামান্য বিষয়ে অর্থাৎ পিরিয়ডের সময় স্ত্রীর থেকে দূরে থাকবেন না, শুধু গর্ভধারটা বেঁচে চলবেন এবং পায়ুপথে এটি করবেন না। এছাড়া দুজন দুজনকে আরও কত উপায়ে খুশি করতে পারবেন, কেননা দুজনেরই তো হাত রয়েছে, দুজনেরই মুখ রয়েছে, সুন্দর সুন্দর জিনিস রয়েছে, গোলাপি ঠোঁট রয়েছে, বুকে হেডলাইট রয়েছে, আরও কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। স্বামী স্ত্রী দুজন দুজনকে কতভাবেই আদর করতে পারেন, আর সব কিছুই বৈধ। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা সেই আশা করি ভিডিওটি ভালো লাগলে বা আমার কথা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।